আজকে শনিবার। আজকের দিনটা খুব তাড়াহুড়ো করে আমাকে কাজগুলো সামলাতে হয়, কারণ আজকে সোনার স্কুলের খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। আর আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই যে সকালবেলায় চলে এসেছি করলার পকোড়া বানাতে। করলা, বেসন আর ওর সাথে কালো জিরে আর একটু ওর মধ্যে জোয়ান মিশিয়ে কালকে মেখে রেখে দিয়েছিলাম রাতেই ফ্রিজে। আর আজকে ওটাকে বের করে তাড়াতাড়ি ভেজে নিলাম। তারপরে যে বেগুনটা কেটে রেখেছিলাম, বেগুনটাও ভেজে নিলাম। রাতেই আমি সবজিটা কেটে রাখি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর শনিবার জানেন তো, এই 12টার মধ্যে সোনার স্কুল থেকে নেওয়ার জন্য বেরিয়ে পড়তে হয়, তাই খুব তাড়াতাড়ি করতে হয়। ওদেরকে সকাল সকাল টিফিন বক্স প্যাক করে দিয়ে আমি খুব তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। আর মনে হলো আজকে আপনাদের সাথে শেয়ার করি। তারপরে এই যে বিমসের সবজি বানাবো বলে বিমস, অল্প একটু আলু, টমেটো আর ওর মধ্যে অল্প একটু বেগুন দিয়েছি। আর পরে একটু সাদা সরষে আর পোস্ত বেটে দিয়ে দিলাম, আর একটু অল্প শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম। ব্যাস, একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে হয়ে যাবে এটা। আর চলুন, এদিকে বড়মশাই আর সোনা দুজনের ফ্রুটস টিফিন বক্সটা গুছিয়ে দিয়েছি। সোনার আজকে অনেকগুলো টিফিন বক্স দেওয়ার ঝামেলা নেই, 2টো টিফিন বক্স দিলেই হয়ে যাবে। আর বড়মশাইয়ের যেমন রোজ দিই সেরকমই। আর মনে হলো এরই মাঝে একবার আপনাদের সাথে বাইরেটা শেয়ার করি। বেশ আজকে সকালটা পরিষ্কার রয়েছে। ওরা চলে যাওয়ার পর চলে গিয়েছিলাম দুধ নিতে। আর এই যে দুধ নিয়ে চলে এসেছি। আজকে 1.5 লিটার দুধ নিয়েছি, কারণ কালকে নিইনি আর কালকে নেব না। কালকে সোনার একটা পরীক্ষা রয়েছে। কী পরীক্ষা রয়েছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ওদিকে দুধটা গরম বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি খুব তাড়াহুড়ো করে বিছানাটা গুছিয়ে নিতে। বললাম না, আমাকে 12টার মধ্যে খেয়ে দিয়ে নিজে স্নান টান করে রেডি হয়ে নিতে হবে, তো তার মধ্যে খুব তাড়াহুড়ো করতে হয়। জানেন তো, প্রত্যেক দিনই একবার করে কম্বলটা রোদে দিই, কিন্তু এই শনিবারটা দেওয়া হয়ে ওঠে না, কারণ ওই যে বললাম খুব তাড়াহুড়ো থাকে। আর তারপরে চলে এসেছি এই যে গ্যাসটা মুছে নিতে। আর প্রত্যেক দিন এইভাবে মুছে নিই, আর মাসে একবার আমি ডিপ ক্লিন করে নিই, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর প্রত্যেক দিন এইভাবেই একটু স্কচ ব্রাইট করে হালকা হাতে ঘষে নিয়ে তারপরে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিই, মানে যাতে তেল ভাবটা না থাকে। আর যে ওই যে একটা কালো কালো দাগ পড়ে যায় বা হলুদ, ওটা মাসে একবার করে আমি ভালো করে তার জালি দিয়ে ঘষে দিই। আর চলুন, গ্যাসটা মোছা হয়ে গেলে তারপর বাসনগুলো ধুয়ে নেব। আর বাসনগুলো আমি আগে একটু মেজে রেখেছিলাম, শুধু জল দিয়ে চটপট করে ধুয়ে নিলেই হয়ে যাবে। আর জানেন, ননস্টিকের তো আমি কখনোই গরম নামাই না, কারণ তাহলে কি ওই ভেতরের যে কালো রঙের প্রলেপটা থাকে ওটা উঠে যাওয়ার ভীষণ ভয় থাকে। আর বন্ধুরা, যারা আমার ভিডিও দেখেন, এই পর্যন্ত দেখেছেন, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। আর যদি আমার পরিবারে নতুন হয়ে থাকেন, তাহলে যদি আমার ভিডিও ভালো লাগে আর মনে হয় আমার পরিবারের সদস্য হব, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যেতেই পারেন। আর কথা বলতে বলতে চলে এসেছি বাইরের ব্যালকনিটা মুছতে। আর প্রত্যেক দিনই আমি বাইরের ব্যালকনিটা মুছে দিই, কারণ ঘরটা যতই ভাড়া হোক আমি তো ব্যবহার করি না, তো আমার ঘরের চারপাশটা পরিষ্কার রাখাই আমার দায়িত্ব। তাই প্রত্যেক দিনই বাইরের ব্যালকনিটাও মুছে দিই আমি। আর জানেন তো, এখানে ভীষণ হাওয়া দেয়, আগের অনেক ভিডিওতেই আমি বলেছি, তাই জামা কাপড় ভীষণ তাড়াতাড়ি শুকিয়েও যায়। আর এখানে মোছা হয়ে গেছে, তারপর চলে এসেছিলাম জামা কাপড়গুলো কেচে নিয়ে। আর জামা কাপড়গুলো রোদে দিয়ে দিই ছটফট করে, তারপর স্নান সেরে আর একটু খেয়ে বেরিয়ে পড়বো সোনাকে নিতে। এই তো স্নান সেরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর রেডিও হয়ে গেছি সোনাকে নেয়ার জন্য। আর জানেন তো, এই দুপুরের টাইমে বাসগুলো কম থাকে, নইলে 5 মিনিট ছাড়া ছাড়া থাকে, তাই একটু তাড়াতাড়ি বেরোতে হয়, কারণ যদি বাই চান্স বাস না পাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে সোনাকে নিতে। আর এই শনিবারটা জানেন ভীষণ ট্রাফিক জ্যামও হয়। আর আমার স্কিনে বেশ কিছু সমস্যার জন্য এইভাবে মুখটা আমি ঢেকে যাই। কথা বলতে বলতে চলে এসেছি বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য। একটা বাস ছেড়িয়ে দিলাম, এত ভিড় ছিল যে উঠতে পারিনি। তারপর আবারও অপেক্ষায় রয়েছি পরের বাসটার জন্য।
পরের বাসটা পাওয়ার পর আমি চলে এসেছি একটা বাসে করে, মানে দ্বিতীয়বার আরেকটা বাস আমাকে চেঞ্জ করে ধরতে হয়, সেখানে চলে এসেছি। আর এই বাস স্ট্যান্ডেও আজকে ভীষণ ভিড় ছিল। আর বলতে বলতে সোনাকে নিয়ে আমি চলেও এসেছি আমার রুমের সামনে। তারপর এখানে মনে হলো একটু মটরশুঁটি বিক্রি হচ্ছিলো, একটু মটরশুঁটি নিই, তাই একটু মটরশুঁটি নিয়ে আবারও রুমে চলে এসেছি। আর জানেন, সোনা আজকে স্কুল থেকে এসে ইউনিফর্ম চেঞ্জও করেনি, কিছুই না, ঘুমিয়ে গেছে। আর আজকে দুপুরে মাছ বানাইনি, ওদেরকে ডিম বানিয়ে দিয়েছিলাম, তাই এখন মাছটা বানিয়ে নিচ্ছি। কালকের 1 পিস মাছ ভাজা রয়েছে, আর আজকে 3 পিস করবো, তাহলে দুজনে 2 পিস 2 পিস হয়ে যাবে। রাতে রান্না বান্না হয়ে গেলে যে বলেছিলাম দুধটা রসগোল্লা বানাবো, তারপরে রসগোল্লা বানাবো। আর সোনা দেখুন স্কুল থেকে এসে ইউনিফর্ম পরেই ঘুমিয়ে পড়েছিল, তারপর ওকে উঠিয়ে বসিয়ে দিলাম, কারণ জানেন তো কালকে ওর এক্সাম আছে। কি এক্সাম আছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার বাচ্চারা পড়তে চলে এসেছিলো, তাই বাইরেই জামা কাপড়গুলো ছিল, তুলে নিয়ে চলেও এলাম। আর আপনাদের সাথে কথা বলতে বলতে সোনাকে ওঠাতে জামা কাপড় আনতে আনতে আমার মাছটা এই যে ভাজাও হয়ে গেছে। আর চলুন দুধটা আবার গরম বসিয়ে দিই, কারণ ওটা থেকে ছানা করে নেব। আর জানেন, সকালের ওই যে বিনসের সবজিটা বানিয়েছিলাম, ওইটাই মাছের ঝালের মধ্যে দিয়ে দিলাম, কারণ বাবা আর মেয়ে দুজনেই মাছ দিয়ে সবজি ভালোবাসে, আর আমি দুধ আলু সেদ্ধ ভাত খেয়ে নেব, তাই ওটাই দিয়ে দিলাম। আর চলুন দুধটা ছানা কাটানোর জন্য ভিনিগারটা দিয়ে দিই। ছানাটা হয়ে গেছে, ততক্ষণ একটু ঠান্ডা হোক, তারপর এই যে একটা সুতির কাপড়ের মধ্যে ছানাটা ছেঁকে নিচ্ছি। আর হ্যাঁ, আপনারা চাইলে এইভাবে বাড়িতেও রসগোল্লা বানিয়ে খেতে পারেন, গুড়ের রসগোল্লা বেশ ভালোই লাগে। আর এখানে জানেন তো রসগোল্লা 30 টাকা পিস, কিনতে খুব গায়ে লাগে, তাই বাড়িতেই মাঝে মাঝে আমি সোনাকে বানিয়ে দিই। আর এই যে সোনা তারপর ইউনিফর্ম চেঞ্জ করে পড়তে বসে গিয়েছিল, আমি তারপর ওর কাছে এসে একবার বসছিলাম। ওর কালকে রিজনিং বলে ম্যাথের একটা সাবজেক্ট আছে, তার পরীক্ষা রয়েছে। কী পড়ায় ওই সাবজেক্টে আপনাদেরকে অবশ্যই কালকে আমি জানিয়ে দেব। তারপরে যে গ্যাসটা সব মুছে নিয়েছিলাম, কারণ ভাত মাছ সব করেছিলাম। এরপর চলে এসেছি রসগোল্লাটা বানাবো বলে। ছানা থেকে জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তারপরে এই যে ছানাটা হাতে করে ভালো করে দলে নেব। আর আমার সোনা জানেন রসগোল্লা খেতে ভীষণ ভালোবাসে। আপনারাও কে কে গুড়ের রসগোল্লা খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর জানেন, ওখানে স্ল্যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে করতে কোমরটা খুব ব্যথা করছিল, তাই এখানে নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, এরই ফাঁকে আমি কালকের জন্য সবজি কেটে রেখেছি, পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি। আর কথা বলতে বলতে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের যদি কেউ বানাতে চান, যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দাও দিতে পারেন। আর এই যে রসগোল্লাগুলো আমি পাকিয়ে নিচ্ছি। আর সোনা তারপরে পড়তে পড়তে মাঝে চলে এসেছে আমার কাছে। সবগুলো গোল পাকাতে পাকাতে এইদিকে আমি গুড়টা গরম বসিয়ে দিই। এখানে তো ঝোলা গুড় পাওয়া যায় না, তাই পাটালিটাই কেটে একটু দিয়ে দিলাম, আর এখানে ½ লিটার জল দিয়ে দিচ্ছি। আর এই যে আমার সব রসগোল্লাগুলো পাকানো হয়ে গেছে, আর গুড়টা ওইদিকে ফুটতে শুরু করেছে। চলুন একটা একটা করে গুড়ে ছেড়ে দিই। আর এদিকে বরমশাইও চলে এসেছে, ওকে চাটাও দিয়ে দিয়েছি। তো রসগোল্লা ততক্ষণ হতে চায়। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। তো আজকের মতো বাই বাই বন্ধুরা। আর আপনারা শারীরিক আর মানসিক দিক থেকে খুব সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আর যারা ভিডিওটি দেখছেন ধন্যবাদ। দেখা হবে আগামীকাল অন্য একটি ভিডিও নিয়ে।